আর কত লাশ ঝরলে, আর কত পরিবার, আর কত মায়ের বুক খালি হইলে লাশের উপর লাশ ভাসছে, নিঃশ্বাস হচ্ছে ভারী, আর কতকাল পরে মায়ের সন্তানেরা হাসি মুখে ফিরবে বাড়ি। আপনার আমার সুপরিচিত জুলাই যোদ্ধা দীর্ঘ 1-1.5 বছর পরে তিনি প্রতিবাদ করতেছেন, কিন্তু প্রতিবাদ করার পিছনে আছে ভিন্ন এক গোপন তথ্য। আর সেটা যদি আপনি জানতে হয় পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন, বাকিটা আপনারা নিজেরাই কমেন্টে জানাবেন। কারণ বিগত 1-1.5 বছরে 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যখন রাষ্ট্রীয় সম্পদ আগুন, লুটপাট, ভাঙচুর, মানুষদেরকে, সাধারণ জনগণদেরকে টানা দাঁড়ানে মারা হইলো, জীবন্ত মানুষকে ফুড়িয়ে মারা হইলো, পুলিশ মারা হইলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হইলো, তারা কোনো কথাই বলে নাই। তিনি শুধু একের পর এক ক্রিকেট খেলার বিনোদন নিয়ে ভিডিও আপলোড করতেন। এখন যখন নিজের পরিবারের উপরে আসছে, নিজের বন্ধুর পরিবারে আসছে, তখন মায়া কান্না আসছে। আমরা শুনে আসি বিস্তারিত ভাইয়ের মুখ থেকে, যেহেতু পাখি প্রেমিক আমরা তো জানতে হবে, দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবে। শেয়ার করার আগে আরেকটা জিনিস আমি মনে করাই দিতে চাই, এই রাজাকারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2 লাইন থেকে 4 লাইনের রাস্তা, 4 লাইনের রাস্তা থেকে 6 লাইনের রাস্তা, 6 লাইন থেকে 8 লাইনের রাস্তা করছে, এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। আর সেটা ভবিষ্যতে শেখ হাসিনার দ্বারাই সম্ভব হবে। তোমাদের মতো রাজাকার যারা দায়িত্বে আছে তাদের দ্বারা সম্ভব না। দেখে রাখো, আর কত লাশ ঝরলে, আর কত পরিবার, আর কত মায়ের বুক খালি হইলে এই রাস্তার দিকে আপনারা নজর দিবেন। এই রাস্তাটাকে আপনারা 4 লেন, 6 লেন কিংবা 8 লেন উন্নত করবেন। লাশের উপর লাশ ভাসছে, নিঃশ্বাস হচ্ছে ভারী, আর কতকাল পরে মায়ের সন্তানেরা হাসি মুখে ফিরবে বাড়ি। চট্টগ্রাম শহরের মানুষের প্রাণের দাবি না, দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি না, পুরো বাংলাদেশে যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রুটে যাতায়াত করেন তাদের সকলের প্রাণের দাবি একটাই, এই চট্টগ্রাম কক্সবাজার আরাকান মহাসড়কটা আপনারা 6 লেন থেকে কিংবা 8 লেনে আপনারা উন্নত করেন। নাইলে এই রাস্তাটা আপনারা চিরতরে বন্ধ করে দেন, নয়তো রাস্তার কাজ বন্ধ রেখে আপনারা সংস্কার করেন, নয়তো এই রাস্তাটাকে আপনারা 6 লেন, 8 লেন উন্নত করেন। গত বছর ঘটনা, বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, এক পরিবারে 5 জন নিহত কুমিল্লা চৌদ্দগ্রামে, এবং এই ঘটনাটা ঘটছে চট্টগ্রাম কক্সবাজারের সেই মহাসড়কে। মার্সা গাড়ির সাথে একটা নোহার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের 8 জন নিহত, তার ভিতরে একজন আবার এখন আইসিইউতে ভর্তি, 2 জন কোনোমতে রিকভার করছে। এই গাড়িতে ছিল একই পরিবারের 8 জন। এটা আর কেউ না, এটা আমার বন্ধু, আমার ভাই মুনিরের পরিবারে তার মা, তার ছোট বোন যে কিনা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পড়াশোনা শেষ করলো, তারপরে তার আপন ভাবি, তার ভাবির বোন, তার ভাবির মা, তার যে ভাবির বোন সেটা আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। এক পরিবার থেকে 5টা প্রাণ চলে গেছে। লাশের দাম কত দিবেন ভাই? 20,000, 2 লাখ, 5 লাখ? কই মার্সা গাড়ি কর্তৃপক্ষের কাউরে এসে তো একটু সমবেদনা জানাতে দেখলাম না। পুরো বাংলাদেশের মানুষের এখন একটাই প্রাণের দাবি, ওই দিন চকরিয়ায় যে সকল স্থানীয় লোকরা যেভাবে পারছেন আমার বন্ধুর পরিবারকে হেল্প করছেন, তাদের প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনাদের দায় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই রাস্তার যদি উন্নয়ন না হয়, আর কত মায়ের বুক যে খালি হবে, আর কত পরিবার যে নিঃস্ব হবে, আর কত পরিবার যে এতিম হবে, তার হিসাব আমরা এখনো জানি না। লাস্ট 2 বছরের পরিসংখ্যান আপনি দেখেন, এই রাস্তার ভিতরে যে সকল গাড়ি চলাচল করতেছে, ম্যাক্সিমামই ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া চালক, মানে ড্রাইভার মনে হচ্ছে সে গাড়ি চালাচ্ছে না, সে চালাইতেছে প্লেন। তার সাথে কথা বললে হেল্পাররা, ড্রাইভাররা বাগবিতণ্ডায় জড়াইতেছে, তারা কি চিল্লাফাল্লা করতেছে, তাদের আচার আচরণ খুবই খারাপ। মানে এই রাস্তার কোনো মা বাপ নাই, রাস্তার কোনো অভিভাবক নাই। তাহলে সড়ক ও জনপথ বিভাগ, রোডস এন্ড হাইওয়ে আপনারা আসলে করতেছেন নাকি? মাননীয় উপদেষ্টা, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি চট্টগ্রামে বড় হয়েছেন, এবং আপনি আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা নিয়ে আজকে এত বছর যাবত কথা চলতেছে, কিন্তু কেউ এখন এই কাজটা করতে পারে নাই। তাহলে একজন চট্টগ্রামের সন্তান হিসেবে, বাংলাদেশের বর্তমান অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উন্নয়ন করা, এবং এই সড়কটাকে 6 লেন থেকে মিনিমাম 8 লেন, 6 লেন কিংবা মিনিমাম 8 লেনে উন্নত করা, নয়তো রাস্তাটা বন্ধ করে দেন। প্রত্যেকদিন হাজার হাজার লাখ লাখ টুরিস্ট এই রাস্তা দিয়ে যায়। লবণের পানি পড়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে, রাস্তার পিচ উঠে গেছে, এবং শীতকালে কুয়াশায় রাস্তা আরো পিছলা হয়ে থাকে, এবং সেই সাথে ভারী যানবাহন চলাফেরা করে। এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক, অথচ আপনাদের চোখ অন্ধ হয়ে গেছে, আপনারা কেউ দেখতেছেন না। আমি আজকে ভয়েস রেজ করতেছি আমার পরিবারের নিরাপত্তার জন্য, আমি আজকে ভয়েস রেজ করতেছি আমার নিরাপত্তার জন্য, আমি আজকে ভয়েস রেজ করতেছি চট্টগ্রামের এই মহাসড়কে যেই সকল ভাইয়েরা, বোনেরা, আপুরা, পরিবারের লোকজনরা চলাফেরা করে, তাদের নিরাপত্তার জন্য। এখন আপনি এই ভিডিওটা শেয়ার করবেন, আপনি আপনার ভয়েসটা রেজ করবেন আপনার নিরাপত্তার জন্য, আপনার পরিবারের নিরাপত্তার জন্য, আপনার যে সকল আত্মীয় স্বজন, ভাই বন্ধু কিংবা অচেনা মানুষ এই রুটে যাতায়াত করে, তাদের সকলের নিরাপত্তার জন্য। আমরা নিরাপদ সড়ক চাই, আর নিরাপদ সড়কের জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর লাখ লাখ টাকা ভ্যাট ট্যাক্স দেই। এই টাকা আপনারা উন্নয়ন না করে আপনারা নিজেদের পকেট ভারী করবেন, এটা হবে না। আপনাদের অবশ্যই উচিত এই রাস্তার দিকে সুনজর দেওয়া। তাহলে জনগণের এই ট্যাক্সের টাকাগুলো আপনারা কোথায় উন্নয়ন করতেছেন আমাকে বলেন? বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম সড়কগুলো আস্তে আস্তে উন্নয়ন হয়ে গেছে, কিন্তু চট্টগ্রাম কক্সবাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটা নিয়ে এখন পর্যন্ত মাথা ঘামাচ্ছে না, কারো কোনো মাথা ব্যথা নাই। মানে আপনারা কবে এটা উন্নয়ন করবেন? চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের লাইন করে দিলেন, কয়টা ট্রেন ওই রোডে চলাচল করে, টিকিট প্রপারলি পাওয়া যাচ্ছে কিনা এটা কমেন্ট সেকশনে একটু জানান। কারণ আমি তো ভুক্তভোগী, আমি রিয়েল সিনারিওটা দেখছি। আজকে আমার বন্ধুর পরিবারের সাথে, আমার পরিবারের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আগামীকালকে কিন্তু এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে, আপনার পরিবারের সাথে ঘটতে পারে, আপনার আত্মীয়র সাথে ঘটতে পারে। সুতরাং বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এখানে ভয়েস রেজ করুন। স্পেশালি এই চট্টগ্রামে মিনিমাম 100 থেকে 200 কন্টেন্ট ক্রিয়েটর আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, এবং বিভিন্ন সামাজিক সংগঠন আছে। আমি করজোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমরা খুব দ্রুত একটা কর্মসূচি দিতে যাচ্ছি, আমরা আওয়াজ তুলতে যাচ্ছি যে এই নিরাপদ সড়কের দাবিতে, যে চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটা 6 কিংবা 8 লেনে উন্নতি করতে হবে যে কোনো মূল্যে। আমরা আর কোনো লাশ দেখতে চাই না, আর কোনো পরিবারকে আমরা তাদের বুক খালি হতে দিতে চাই না, আমরা আর কোনো পরিবারকে অশান্তিতে থাকতে দেখতে চাই না, আমরা আর কোনো পরিবারকে কান্না জর্জরিত কণ্ঠে
ইউটিউবে, ফেসবুকে কিংবা টিভি মিডিয়াতে এসে ইন্টারভিউ দিতে দেখতে চাই না যে আমার পরিবারের লোকজন তার বুক খালি হয়ে গেছে, সে তার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হারাইছে। যে আমার বন্ধুর পরিবারের সাথে আজকে যেটা ঘটছে এইটা অপরিণীয় ক্ষতি এবং এইটা দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের। এটা কিন্তু একটা রাষ্ট্রীয় খুন আর কিছু না। কারণ রাষ্ট্র যদি সুনজর দিত তাহলে এই রাস্তা কিন্তু এতদিন উন্নয়ন হয়ে যেত। সুতরাং সকলের কাছে রিকোয়েস্ট, অনরাজ যারা এই ভিডিও দেখতে লিখুন, আল্লাহর রাস্তে ভিডিও দেখেন, শেয়ার করুন, কমেন্টস করুন, বন্ধু বান্ধবের কাছে পৌঁছাই দেন এবং অনের ভয় রেজ করুন, অনর নিরাপত্তার লাই, অনর পরিবারের নিরাপত্তার লাই এবং অনের জীবনের নিরাপত্তা যাতে রাষ্ট্র ঠিকঠাক ভাবে দেয় এই জিনিস লাই। দায়িত্ব অনর, দায়িত্ব আর, দায়িত্ব বেকার তো মিলিয়ে করা করিব। এবার আনার শহরে ভালো রাখিবার দায়িত্ব আনা। সুতরাং আমরা যদি ব্যাক ট্যাক্স দিই, রাষ্ট্রের দায়িত্ব হয়ে থেকে আমার নিরাপত্তা দিবা। এই নিরাপত্তা দিতে যদি রাষ্ট্র ব্যর্থ হয়, আমরা ব্যাকে মিলিয়ে রেখি। আমরা ব্যাকে মিলিয়ে দক্ষিণ চট্টগ্রাম শুধু গোটা চট্টগ্রামের মানুষ ব্যাকে মিলিয়ে আমরা রাস্তা নামবো, আমার অধিকার হলে নিরাপদ সড়ক হলে আর কিচ্ছু না। এটা অন্য কোনো ইনফ্লুয়েন্স নাই। আমরা শুধু আমরা জীবনের নিরাপত্তা চাই। জীবনের দাম 20,000 টাকা, জীবনের দাম 2 লাখ টাকা, জীবনের দাম অপূরণীয়, অমূল্য, এটা কোনো মূল্য নাই। লাইফ প্রাইসলেস। সুতরাং ব্যাকে যারা ভিডিওটা দেখতে লাগবে এটা ভিডিও শেয়ার করুন এবং আমরা জায়গা তো নিজ দায়িত্বে আমরা উদ্যোগ গ্রহণ করুন যে আমরা রাস্তা নামিয়ে নিরাপদ সড়ক হলে আন্দোলন করছুন। আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেন 8 লেন উন্নতি চাই। যাক, দেখলেন তো এই রাজাকার এই শামীম ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যাক যিনি মারা গেছে, যেই পরিবারের লোকেরা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন জান্নাতবাসী হোক, আমরা সেই দোয়া করি। কিন্তু কথা হচ্ছে, তুমি গত 1-1.5 বছর কোথায় ছিলা? বাংলাদেশে এত হাজার হাজার মানুষ মারা গেল, তুমি কোথায় আছিলা? কই দেখি নাই তো তোমাকে এই ধরনের ফোর্স করতে। এখন যখন নিজের পরিবার, নিজের বন্ধুর পরিবারের উপরে ঘটে গেল, তখন তুমি প্রতিবাদ করতে আসছিলা, আবার মানুষদেরকে ভিডিও বার্তা দিছিলা, আবার মানুষদেরকে বলতো শেয়ার করতো, সামনে তোমরা রাজপথ কাঁপাইবা। সবাই ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু ভাই বলছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখা শুরু করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাই যাবেন। কারণ একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারাই। তিনি একমাত্র বিগত 15-16 বছরে 2 লাইন থেকে 4 লাইন, 4 লাইন থেকে 6 লাইন, 6 লাইন থেকে 8 লাইন বাংলাদেশের উন্নয়ন করছে। আর এটা একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। আদার্স অন্য কোনো পার্টি, আদার্স অন্য কোনো দল আর প্রশ্নই তো আসে না। রাজাকাররা ক্ষমতা আসলে তো এটা প্রশ্নই আসে না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।